আজকে দেখাবো যেভাবে ভিডিও স্কাইপ দিয়ে যে কোনো ধরনের হ্যান্ড ড্রয়িং, টেক্সট এন্ড ফটো অ্যানিমেশন তৈরি করবেন। তো কোন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন তার একটি ভিডিও টেমপ্লেট দেখালে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন তৈরি করে আপনারা স্লাইডস এবং ভিডিও আকারে তৈরি করতে পারবেন। সো সরাসরি ভিডিও প্রসেসে চলে যাওয়া যাক। এর জন্য আপনাদের পিসি অথবা ল্যাপটপে এই ভিডিও স্কাইপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এই ভিডিও স্কাইপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার পিসি অথবা ল্যাপটপে। ডাউনলোড করার পরে সরাসরি এটাকে ওপেন করবেন। তো আমি ওপেন করছি। এরপরে আপনাকে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে প্রেস করে একটি ইমেল অ্যাড্রেস আর নিউ একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমার মনে হয় না আমাকে দেখাতে হবে, কারণ আপনারা যারা ল্যাপটপ অথবা স্মার্টফোন ইউজ করেন তারা বুঝেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করছি। তো লগইন হয়ে গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে দেখুন ক্রিয়েট এ নিউ স্ক্রাইব, তো এটার উপরে প্রেস করবেন। এরপরে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। এই যে দেখুন এটা হলো আপনি ইমেজ ইনসার্ট করতে পারবেন, আর এটা হলো আপনি এখান থেকে টেক্সট জাস্ট ইম্পোর্ট করতে পারবেন। এরপর এখান থেকে যে কোনো ধরনের চার্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন, এখান থেকে মিউজিক, এখান থেকে আপনি যদি সরাসরি রেকর্ড করতে চান, এখান থেকে কালার এন্ড স্টাইল, এখান থেকে আপনি যে কোনো হ্যান্ড চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ধরনের হ্যান্ড আছে আপনার। এই যে দেখুন নেক্সট, আরো এখানে অনলাইন যদি আপনি কানেক্ট থাকে আপনার ল্যাপটপ অথবা পিসিতে, তাহলে আপনি এই ধরনের আরো বাছাই করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই যে টেক্সট বাটনে প্রেস করে আমি এটা টেক্সট টাইপ করছি, এরকম একটা চলে আসবে যেমন ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ। এরপরে এই যে এফ বাটনে প্রেস করে আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টাইল, অনেক ধরনের টেক্সটের স্টাইল আছে, আপনি ফন্ট নিতে পারবেন এখান থেকে। তো আমি একটা ফন্ট এখান থেকে ফান্ডামেন্টাল ভাবে নিয়ে নিচ্ছি। এরপরে এইখানে প্রেস করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার মনের মতন আপনি কালার এখান থেকে দিতে পারবেন। এবার এটা দিয়ে বড় ছোট করতে পারবেন এই যে। এবার আপনি এখানে পজিশন মতো আপনি বসিয়ে দিলেন আপনার ইচ্ছা মতন। এরপরে যদি আপনি আরো টেক্সট ইনসার্ট করতে চান, যেমন আমি ইনসার্ট করছি। অ্যান এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল সেন্সিবল চ্যানেল, এটা ফন্ট চেঞ্জ করতে গেলে একই প্রসেস, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনি চাচ্ছেন যে না কালার চেঞ্জ করতে, এখানে প্রেস করে আপনি এখান থেকে আপনার মনের মতন কালার সেট করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে অনেক কালার আছে, এটা আপনি আপনার ইচ্ছা মতন পজিশন মতন আপনি বসিয়ে দিতে পারবেন। এই যে দেখুন এরপরে যদি একটা ইমেজ আমি ইম্পোর্ট করি, যে এখানে আপনি যদি আপনার পিসি থেকে ব্রাউজ করতে চান, তাহলে সরাসরি এখানে দিয়ে আপনার পিসিতে কোন ফোল্ডার আছে সেগুলো আপনি এখান থেকে ব্রাউজ করবেন। তো আমার এখানে আছে অলরেডি এই যে সাবস্ক্রাইবার একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিলাম। সাবস্ক্রাইব এর বাটনটি, এরপরে আর একটা টেক্সট ইম্পোর্ট করি, যেমন our channel and gain unlimited knowledge. এরপরে এই যে টেক্সট কালার, এটা রেড দিয়ে দিই, যেহেতু সাবস্ক্রাইবারটা রেড। আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি একটা ফন্ট এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট এই যে এখানে বসিয়ে দিলাম। এরপরে আপনার যত খুশি আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। এই যে দেখুন একটা ট্যাব চলে আসছে, এই যে কয়টা আমি এখানে লিখলাম
এখন আপনারা প্রত্যেকটা যদি এডিট করতে চান, দেখেন যদি ভুল হয়ে যায় যে না এটা টেক্সটে ভুল হলো, তাহলে এখানে ডাবল প্রেস করলেই মানে মাউসে ডাবল ক্লিক করলে আপনি এডিট করবেন। এই যে এটার হ্যান্ড কোনটা দিতে চান, যেমন এটা এরকম যদি দিতে চান তাহলে এটা হ্যান্ড এরকম হবে, ঠিক আছে। তারপরে যদি আপনি চান যে এটা টেক্সট স্টাইল আরো চেঞ্জ করা দরকার, তাহলে একই ভাবে এখান থেকে এডিট করে কালার টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো টিক চিহ্ন দিয়ে এটা করে দিলাম। আপনি যদি চান এটার হ্যান্ড আলাদা হবে, অর্থাৎ ওই হ্যান্ডে কাজ হবে না, তাহলে আপনি এখান থেকে একটা হ্যান্ড আপনি দিয়ে দিলেন, কারণ এখান থেকে এই হ্যান্ডটাই দিয়ে দিলাম। এরপরে টেক্সট স্টাইল কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে যদি এটা চান এটা কোন ধরনের হ্যান্ড হোক, তাহলে এটা ধরেন এটা এই হ্যান্ডটাই দিয়ে দিলাম, এটা ওকে। এরপরে এটা আবার আপনি হ্যান্ড পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে জাস্ট এখানে প্রেস করে আপনি প্লে করতে, এরকম যেরকম খুশি আপনারা আপনাদের মনের মতন এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। যে কোনো ধরনের মিউজিক যদি ভালো লাগে আপনার, সেই মিউজিকটি এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এর জন্য আপনাকে অবশ্যই অনলাইন কানেক্ট থাকতে হবে। এই যে অনেক ধরনের মিউজিক চলে আসছে, আপনি যদি পিসি থেকে ব্রাউজ করতে চান মিউজিকটি, তাহলে এখান থেকে ব্রাউজ করবেন। আমি এটা ক্রস করে দিচ্ছি। এরপরে এই যে এখানে প্লে করে আপনি দেখতে পারবেন, দেখুন অলরেডি প্লে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে এটা যদি এটা প্রেস করে আপনি যদি চান যে কোনো একটা ইমেজ, এবার রাইট লিখবে না, শুধু মুভ করে নিয়ে আসবে, তাহলে এরকম এই যে মুভিং, এটা মুভিং করে নিতে পারেন। এই যে মুভিং করলে দেখবেন এটা কিভাবে মুভ করবে। এই যে দেখুন প্লে, আবার প্লে করছি, ওটা কিন্তু আর ড্র করবে না। এই যে দেখুন এসে লাগিয়ে দিয়ে গেল। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনার ইচ্ছা মতন টেক্সট অ্যানিমেশন এবং আপনার ফটো অথবা যে কোনো ধরনের ইউটিউব চ্যানেলের জন্য অথবা পার্সোনাল কোনো স্লাইড শোর জন্য তৈরি করতে পারবেন। এবারে টাইপ করে আপনারা জাস্ট এই যে এখানে আরো অপশন আছে, অনেক কিছু এখানেই আছে। আমি পরবর্তীতে এটা আমি বেসিক দেখাইলাম আপনাদের, পরবর্তীতে আমি আরো খুঁটিনাটি বিষয়, স্টাইলিস্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে যদি সেভ করতে চান, এই যে দেখুন এই যে এই বাটনটা প্রেস করে এখানে এই যে দেখুন আপনি কি ইউটিউবে শেয়ার করতে চান, নাকি আপনার ফাইল অথবা পেন ড্রাইভ অথবা আপনার পিসি অথবা ল্যাপটপের ফোল্ডারে, নাকি ফেসবুকে, নাকি পাওয়ার পয়েন্টের যে কোনো স্লাইড শো হিসেবে, এখান থেকে আপনি প্রেস করলে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই করবেন। আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো পাবলিশ করে থাকি প্রত্যেকটি আপনাদের আইসিটি তে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও হ্যাঁ, আর একটা কথা বলবো, অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।